আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রণালয় পেল সে সম্পর্কে আমরা জেনে নেব ঝটপট। পাশাপাশি জানব কোথা থেকে কে আসলেন এই মন্ত্রণালয়ে। বাংলাদেশে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের 16 ঘন্টার মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা, শিক্ষা, খাদ্য, ভূমি মন্ত্রণালয়সহ মোট 27টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকবেন 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেই সাথে 13টি মন্ত্রণালয়ের দায়িত্ব আরও 13 জন উপদেষ্টার মধ্যে বন্টন করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। 2006 থেকে 2009 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বাংলাদেশে ফরেন সার্ভিসে যোগ দেন। এরপর 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ব্যক্তির হাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পৌঁছে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে দায়িত্ব পেলে এবার চলুন জেনে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। 2007 থেকে অর্থাৎ 2007 সালের 14 ফেব্রুয়ারি থেকে 2012 সালের 14 ফেব্রুয়ারি এই টানা 5 বছর তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন বিশ্লেষক হিসেবে তার লেখা বা উপস্থিতি দেখা যায়। সেই সাথে ভূ রাজনীতি প্রসঙ্গে তার প্রচুর কলাম রয়েছে। 2007 থেকে 2012 সালের যে আপনারা জানেন এই সেনা কর্মকর্তা তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। তো তার আমলে এমন উল্টাপাল্টা নির্বাচন হয়নি বলেই বলা চলে। 2009 সালের নির্বাচন তো অত প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল না। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী এম সাখাওয়াত হোসেনকে নির্ভেজাল একটা মানুষই মনে হয়। এবার চলুন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেয়েছেন জেনে নেই। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন আহমেদ। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুল তিনি পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। যোগ্য মানুষ যোগ্য জায়গায়। মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিষ্ঠাতা সম্পাদক আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। মিস্টার খানকে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তথ্য প্রযুক্তি বা আইসিটি আইনের 57 ধারায় মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে মিস্টার খান এখন জামিনে মুক্ত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। 2007 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তার আগেও 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দা রিজানা হাসান, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ। এনারা কি দায়িত্ব পালন করেছেন এ সম্পর্কে আপনাদের বলছি। পরিবেশ রক্ষায় বিষয়ে সব সময় যিনি সরব ছিলেন সেই সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেমন ম্যাগসেসের থেকে তিনি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা ব্রতের প্রধান নির্বাহী শারমিন এস মুর্শিদ, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নির্বাচক বিশ্লেষক ছাড়াও তিনি ভোটাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে বেশ আগে থেকেই সরব ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মানবাধিকার কর্মী, উন্নয়ন ও মানবাধিকার কর্মী ফরিদা আক্তার। তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক। তিনি একাধারে একজন মানবাধিকার, সেই সাথে বিকল্প কৃষি উৎপাদন ও গবেষণা এবং নারী অধিকার বিষয়ক একজন কর্মীও ছিলেন। খুবই গবেষক একজন নারী। এই নারীকে পেয়েও
এই উপদেষ্টা মণ্ডলীরা বলা চলে যে ধন্য হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এবং ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠা ছিলেন। সেই সাথে ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাসের বিভাগের অধ্যাপক ও বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপকও ছিলেন। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গ্রামীণ ব্যাংক সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আসিফ মাহমুদ ভাষা বিজ্ঞানের বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। গত জুনে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তারা দুজন এর সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি বাস্তু পাঠ, কৃষি, বিজ্ঞান প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌপরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, তথ্য সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান ও পর্যটন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা এই 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তো প্রিয় শান্তিকামী, স্বাধীনতাকামী বাংলাদেশের সকল সাধারণ মানুষ কেমন হলো এই যে নতুন উপদেষ্টা মণ্ডলী এবং তাদের উপর যে দায়িত্ব অবতীর্ণ করা হলো, কার কি দায়িত্ব দেওয়া হলো তা সম্পর্কে তো আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। তো এই যে ভাগ করা হলো বা নতুন করে দায়িত্ব অর্পণ করা হলো, এগুলো সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই, যে সঠিক মানুষ সঠিক জায়গায় গেছে কিনা বা আর কাকে কাকে যুক্ত করলে এই যে উপদেষ্টা মণ্ডলীটা আরও চমৎকার হতো বা সামনের দিনে আরও কয়েকজনকে যুক্ত করা যেতে পারে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত জানতে চাচ্ছি। পাশাপাশি এই যে সরকারের বর্তমানে যে চ্যালেঞ্জ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু মাঠে নাই, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেসব শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে, তাদেরকে যেখানেই দেখবেন তাদেরকে ছোট ছোট একটু খাবার, একটু চকলেট দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা বিনা পারিশ্রমিকে এই সকল কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।